আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমার করলা গাছের এই করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমি একটা সমাধান নিয়ে এসেছি, এইটা আপনাদেরকে শেয়ার করব। যারা ছাদ কৃষিকে ভালোবাসেন তারা আমার চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদেরকে আমি প্রতি সপ্তাহে নতুন নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই ডিব্বাটা বেঁধেছি, এই ডিব্বার মধ্যে আমি একটা ওষুধ বেঁধেছি, যদিও নাম বলবো না। কেননা এই নাম বলার কারণে অনেক সময় একটা ইস্যু দিয়ে দেয়, এই জন্য আমি আপনাদেরকে নামটা বলতেছি না। তো তার আগে আপনাদেরকে আমি দেখাইতেছি এই করলাগুলো ছিঁড়ে, যেগুলো এই পোকার কারণে নষ্ট হয়ে গেছে। এগুলো আমি আপনাদেরকে হাতে ছিঁড়ে দেখাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে কতগুলো করলা নষ্ট হয়ে গেছে। যদি এগুলো নষ্ট না হতো তাহলে আমার ছোট্ট পরিবারে এটা দিয়ে আমাদের অলরেডি একউক্ত খাবার হয়ে যেত। এই ডিব্বাটা আমি বেঁধে দিচ্ছি এখন, এবং আপনারা যারা ছাদ কৃষিকে ভালোবাসেন তারা আমার সাথে থাকতে পারেন, এবং আপনাদেরকে আমি শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের উপরে এই করলা গাছগুলো অনেক ছড়ায় গেছে, আমার যে মাচাটাকে ভরে গেছে। কিন্তু এই করলায় একটাও টিকতেছে না, এই একটা সমস্যার জন্য। আমি প্রতিদিনই যাই, মনটা খুব খারাপ লাগে। তো যাই হোক, আমি শেষ পর্যন্ত এই ওষুধটা নিয়ে আসলাম এবং এখানে বেঁধে দিলাম। আপনাদেরকে আবার হাতে ধরে দেখাচ্ছি, দেখেন কতগুলো এখানে অলরেডি 7টার মতো করলা নষ্ট হয়ে গেছে। যদি এটা নষ্ট না হতো তাহলে ছোট্ট পরিবারের জন্য যথেষ্ট। এবং আমার মরিচ গাছের গাছগুলো দেখেন কুকড়া হয়ে গেছে। এটা নিয়ে আমি সামনে একটা ওষুধ নিয়ে আসতেছি, সেটা প্রাকৃতিক ওষুধ, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখেন আমার এই গাছে অনেক মরিচ ধরেছে, এই মরিচে কিন্তু ভালো আছে, কিন্তু আগে যেটা দেখালাম সেটা কিন্তু ভালো না, নষ্ট হয়ে গেছে। এখানে একটা বেগুন গাছ, একটা লেবু গাছ, এবং এখানে গ্যান্ডারি গাছ। এগুলোর প্রত্যেকটা গাছেরই যত্ন নিতে হবে। অনেক দিন বৃষ্টির কারণে গাছে আসতে পারিনি, এগুলো পরিষ্কার করতে পারিনি। প্রত্যেকটা গাছ পরিষ্কার করতে হবে, প্রত্যেকটা গাছে ওষুধ দিতে হবে। প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সাথে আমি শেয়ার করব, আপনারা আমার সাথে থাকবেন। এই পেয়ারা গাছটায় অনেকগুলো পেয়ারা ধরেছে, কিন্তু দেখা যায় যে এগুলো বড় যখন হয় তখন পোকা হয়ে যায়। এটার জন্য আমি ওষুধ ইউজ করব, এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ছাদ বাগানের উপরে আমি কী সবজিগুলো চাষ করলাম এইগুলো শেয়ার করব, যাতে আপনারা উপকৃত হতে পারেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে রাখুন।